নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমি উত্তরা আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আগের দিন দেখেছিলে তোমরা আমরা কেনাকাটা করে ফিরছি। আজকের ভিডিওটা সেইখান থেকেই শুরু করছি। চলো আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। আর যে নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চলো ভিডিওটাকে আজকে শুরু করি। আর সবার প্রথমেই দেখো অনুষ্কা খুলে ফেলেছে এই যে কন্টেনারটা। আগে আমার একটা ছিল, সেটা আমি অনলাইন থেকে মাগিয়েছিলাম। তো সেখানে ছিল 3টে কন্টেনার, তার মধ্যে ছোট বড় আর মাঝখানে একটা ছিল। তো সেটা না হাট থেকে পড়ে গিয়ে ভেঙে গেছিলো। তো তারপর থেকে আর কেনা হয়নি। তাই করে ফ্রিজে কিছু রাখার সময় খুব অসুবিধা হয়ে যায় একটা ছোট ছোট কন্টেনারে। তবে এর মধ্যে যে এতগুলো আছে সেটাও আমি ভাবতে পারিনি। ওপরে রেখা ছিল, অতটা ভালো করে পড়িনি। তো দেখো অনেকগুলো দিয়েছে, মোট 5টা আছে। তো এর মধ্যে ছোটটা সব থেকে কিউট লাগছে। আর এতে অনেক কিছু জিনিস কিন্তু ধরে যাবে। বিশেষ করে আমাদের রাত্রে একটু সবজি বা একটু বিরিয়ানি বেঁচে গেলে রাখতে খুব অসুবিধা হয় ফ্রিজের মধ্যে। এমনি সাধারণ কোনো কন্টেনারের মধ্যে ভরে বা থালা চাপা দিয়ে রাখলেও সেখানেও কিন্তু অনেকটা ফ্রিজের একটা স্মেল হয়ে যায়। তো তখন আবার পরের দিন রান্না করে গরম করে খেতে আমার একদমই ভালো লাগে না। তাই মনে করে এটা নিয়ে এলাম। বাকি সব জিনিসপত্র দেখাবো, তার আগে চলো সন্ধ্যাবেলা যে বাসনগুলো ধুয়ে রেখে গেছিলাম বিকালবেলা সেগুলো একটু সরিয়ে নেওয়া যাক। আর দেখি কি কি আছে। এর মধ্যে দেখলাম অল্প কটা ভাতও রয়েছে, ওগুলোকে নামিয়ে রেখে আগে ভাতটা বসিয়ে দিলাম। আগের একটা শর্ট ভিডিওতে মৌমিতা দিদিভাই কমেন্ট করেছে, মৌমিতা ব্লগ থেকে, যে এসো না সবাই একসাথে মিলেমিশে কাজ করা যাক। তো আমি দিদিভাইকে বলবো সবাই মিলে একসাথে কাজ করলে তবেই আমরা আগে উঠতে পারবো আর আগে বেরোতেও পারবো। তাই অনেক অনেক ভালোবাসা গো তোমাকে। আর এই যে দেখো আমি তো দেখলাম অনেকটাই মাংস আছে, মানে ওইটুকু দিয়ে হয়ে যাবে আর কি বিকেলবেলার মধ্যে। তো সন্ধ্যাবেলা আরও অতটা বেশি খেতে চায় না। আর এদিকে দেখো কাণ্ড, সব বাজার থেকে ফিরে যে যার মতন ঘরে চলে গেছে আর বাজারের ব্যাগটাকেই বাইরে রেখে এসেছে। আমি ভাত বসিয়ে দিয়ে এসে দেখতে এসেছি। আর তোমরা তো এখানে জানোই ডিমান্ডে কোনো রকম ব্যাগ দেয় না। যা যাবতীয় কিনো না কেন সেগুলোকে কিন্তু এই একটা ব্যাগে করেই ভালো করে নিয়ে আসতে হবে। আর এই যে দেখো জামাটা নিয়ে এসেছি। আর তোমাদের জামাই এখন পুরনো হয়ে গেছে, তাই জামাইকে একটু পুরনো মানে অল্প আর কি দামই দিলাম। তো দেখো কেমন হয়েছে জামাটা। তখন আর ভাঁজ করার মতন আমাদের পরিস্থিতি ছিল না, অনেকটা রাত হয়ে গেছে, তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে পারলে আমরা বাঁচি। আর সেই জন্যে না চলে এসেছি তাড়াতাড়ি করে। আর এদিকে দেখো বাবুর জন্য নিয়ে এসেছে একটা ফাইল, যেহেতু স্কুলে ভর্তি হচ্ছে। এটা ওটা কাগজ এটা ওটা সব কিছু রাখতে ওর অনেক সুবিধা হবে, তো সেই জন্য। আর নিয়ে এসেছি ওরই জন্য স্টিকার, যেগুলো দরকার আর কি এখন কাজে লাগবে, তো সেই জন্য। এদিকে দেখো নিয়ে এসেছি কত কিছু। তো চলো তোমাদেরকে একে একে দেখাই। আর আমার না চিমটি 4তলা থেকে আমি লাগাই, আর একটা চিমটি পড়ে গেলে আমি এমন হয়েছি যে 4তলা থেকে নেমে না, মানে 5তলা থেকে আর কি নেমে আর কুড়োতে যায় না। তো সেই জন্য আমার সব চিমটিগুলো একেবারে শেষ হয়ে গিয়েছে। তো দেখো এক পুরো প্যাকেট চিমটি নিয়ে এসেছি। অনুষ্কা আর কি মনে করিয়ে দিল। তো চলো দেখো একে একে কী কী নিয়ে এসেছি। আর আমাদের এখানে জানো তো পাঁচফোড়নটা একদমই মানে ভালো আর কি কোয়ালিটির পাওয়া যায় না, তাই বাড়িতেই বানিয়ে নিই। এদিকে মৌরিটা দেখেছি অনেকটাই বাড়ন্ত ছিল, তাই একটা এক্সট্রা প্যাকেট নিয়ে নিয়েছি। এখানে দেখো 250 মতন হবে হয়তো মৌরিটা, 60 টাকা নিয়েছে। কেমন হয়েছে অবশ্যই বলো। আর এদিকে দেখো প্রথমবার আমরা কিন্তু আমুলের যে পাউডার দুধ ওইটা নিয়ে এসেছি। আমাদের এখানে আমুলের যে লিকুইড দুধ পাওয়া যায় ওইটাই কিন্তু আমি ইউজ করে থাকি রোজ আর কি চা করতে। তবে এখনটা করে না একদম সকালবেলা সময় হচ্ছে না, যেহেতু সকালবেলা অনুষ্কার পাপা যেত অনুষ্কাকে দিতে, তো আসার পথে নিয়ে আসতো দুধটা, অনেকটা সুবিধা হতো। আর যেই থেকে জানো তো মানে অনুষ্কা স্কুলটা অফ আছে, সকালে দুধটাই আনা হচ্ছে না, মাঝে মধ্যে রচাই খাওয়া হয়ে যাচ্ছে। তাই এক্সট্রা করে একটু দুধ আনিয়ে রাখলাম, যাতে যেদিন আমি আনতে পারবো না বানা হবে না সেদিন একটু ওই দুধ দিয়ে চা করে দেবো। আর এদিকে দেখো চিমটিটার দাম দেখিয়ে দিলাম। আর এতগুলো চিমটি হয়েছে, বেশ ভালো আর কি, পরে গেলে আর কি ভালো, বেশ মানে পরবে না জামা কাপড়। এদিকে দেখো বাবু কি করছে, ওই নিয়ে খেলা শুরু করেছে, জানি না কেন কি করছে। আর খুব মজা করে আনন্দ করে ও না চিমটি দিয়ে খেলতে থাকে। আর এই যে রেগুলারের আমি যে তেলগুলো আনি ওইগুলো এনেছি 1 প্যাকেট করে এখন, পরে আবার তোমাদের দাদাভাই পরে আবার গিয়ে কিন্তু আনবো। আর এদিকে দেখো যার জন্য যাওয়া সেটা হচ্ছে মলাটির কাগজ, এটা সেটা আর কি সব কিছুই নিয়ে এসেছি। এদিকে বিস্কিটের প্যাকেট আর নিয়ে এসেছি
একটু চিনি আর ডালটার জন্যই বিশেষ করে যাওয়া, আর সেই যাওয়া গিয়ে এত কিছু কেনা। আর এদিকে দেখো বিভিন্ন রকমের সবজি এনেছে তোমাদের দাদাভাই, আলু, ডাঁটা আর একটু কুমড়ো আর একটু আমটা তো এখন কম্পালসারি হয়ে গেছে, যেহেতু গরমকালে আমটা উঠেইছে, তো আমটা এই সময় একটু ভালো করে খেয়ে নেওয়া দরকার আছে। আর এদিকে দেখো একটা চ্যানেল ফাইলের মতন এটা নিয়ে এসেছি। অনেক কিছুর মধ্যেই অনেক কিছু থাকে না, আবার অনেক কিছুর মধ্যেই অনেক কিছু থাকে। তো দেখো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা ছোটোবেলায় অতটাও মানে আয়ত্ত করতে পারিনি। এই যে ওপর দিকে একটা আঁকা থাকে আর নিচের দিকে আর নিজেরা আর কি কালার করে, তো বাবু প্রত্যেকবার যায় এরকম একটা করে বই নিয়ে আসে। তবে এবারে জানো তো অনেকেই বায়না করছিল অনুষ্কা, তাই ওকেও একটা কিনে দিয়েছি। ও যেহেতু বড় হয়ে গেছে, ওর জন্য অনেক বড় বড় আর কি কালারের বুক আছে, তো সেই জন্য আমি কিনে দিতে চাই না, ওগুলোতেই ও কালার করে। আর এদিকে দেখো জামাই কিন্তু জামা পরে নিয়েছে, নয় নয় করে এরকম 4-5টা জামা হয়ে গেল ব্লুর ওপর চেক। তবে কি আর করার, বেশ ভালো লাগে এই কালারটা ওকে পরলে, তো সেই জন্য মাঝে মধ্যে খালি কিনে দিই। আর আজকের জামাটা না খুব নরম হয়েছে, রেগুলার আর কি ইউজের জন্য। তো এত কম দামে আমি পেয়ে যাব ভাবতেই পারিনি, খুব ভালো লাগছে পরে। আর কোয়ালিটিটাও যদি বলো, খুব ভালো হয়েছে জামাটা, আমি তো বলবো খুব সুন্দর, একদম নরম, বেশ পরে কাজে যাওয়ার জন্য ঠিক আছে। আর নতুন পুরনো জামাই দেখো নতুন জামা পরে বসে আছে, কেমন লাগছে অবশ্যই বলো। আর এদিকে দেখো ডালের প্রাইসটা কত, চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে 1 কিলো ডালের দাম 83 রুপিস করে, আর আমার এখানে 2 কিলো কত হয়েছে, তো সেই জন্য ওরকম অনুযায়ী নিয়েছে। তো যতটা হয় আর কি ততটাই নিয়ে নিই। আর চিনি দেখো 44 টাকা করে কিলো নেয় এখানে। তোমাদের ওখানে কত টাকা দাম অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে বলো। আর এখানে 1 কিলো 900 মতন হয়েছে, মানে 2 কিলো করে নিয়ে আসি, 2 কিলো পারফেক্ট হয়নি আর কি। তো সেই নিয়েও আবার কথা হলো। তো দেখো এদিকে আমার সমস্ত কিছু বার করে দেখানো হয়ে গেছে, আর বাবু এখনও খেলে যাচ্ছে। এই দেখো মানে ডাল নেব বলে মার্কেটে গিয়ে এত কিছু বাজার, তাহলে বলো আমাদের গৃহিণীরা কেমন, একটা ছোটোখাটো জিনিস নেওয়ার জন্য গিয়ে এত এত বাজার করে নিয়ে চলে আসি আমরা। তো সেই অর্থে দেখো আমাদের কিন্তু হাজব্যান্ডরা সেরম কিছু বলে না, অতটা রিয়্যাক্ট আর কি করে না, তাও মাঝে মধ্যে হয়ে যায় আর কি। আর এই দিকে দেখো আমার ডাল ভরা কমপ্লিট, এবার বাবু মশাই মাথায় করে নিয়ে গিয়ে ডালটা আর কি যথা জায়গায় রেখে দেবে। আর কিছুদিন পরেই বাবু আবার যাবে স্কুলে, তখন ওকে খুব মিস করব। এই দিনগুলো হয়তো আর পাবো না, কম হয়তো পাবো, কারণ এই সময় এসে ওকে অনেক পড়তে হবে, আর আমাকেও না অনেক ওকে পড়াতে হবে। তো তার আগে কিন্তু আমার সমস্ত কাজ করে নিতে হবে ও স্কুল থেকে আসার আগে। আর এই যে দুধ, মৌরি আর একটা এলাচের পাতা, যেগুলো আমার রেগুলার লাগবে, সেগুলো এই যে স্ট্যান্ডের মধ্যে রেখে দিলাম, পরে আমি সকালবেলা উঠেই আমার কিন্তু এইগুলো লাগবে, তো সেই জন্য সামনে রেখে দিলাম, বাকিগুলো ডাব্বায় রেখে দেবো। তার আগে চলো খাওয়া দাওয়া সেরে নিই। আর এদিকে দেখো মাংস আর অল্প একটু ভাত করেছি। তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরে একটা নতুন ব্লগে। সবাইকে আবারও জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। চলো টাটা।